আর এই প্রকৃতির রহস্যকে যদি আপনাকে জানতে হয়, যদি উদ্ঘাটন করতে হয়, যদি বুঝতে হয়, আর জ্ঞানগঞ্জের যে সূর্য বিজ্ঞান বলুন, চন্দ্র বিজ্ঞান বলুন, বায়ু বিজ্ঞান বলুন, এক একটা জিনিসের জাস্ট মলিকিউলার চেঞ্জ করলে, রেশিওতে চেঞ্জ করলে যে কি থেকে কি হয়ে যাবে ধারণা। প্রকৃতির যত রহস্য, যত সিক্রেট, যত গুপ্ত বিধি, যে বিধি তক্ষশিলায় ছিল, যে বিধি সম্রাট অশোকের কাছে ছিল, সেই 9 আননোন ম্যান যার কথা বলেছিলাম, যে বিধি জ্ঞানগঞ্জে আছে, সেই বিধিগুলো পরিবর্তনটাই তখন হবে যখন আপনার এই ভিতরে আত্মার পরিবর্তন হবে বা আপনি আত্মাকে রিয়েলাইজ করবেন। ঠিক আছে, তো সোল কনসিয়াসনেস স্টেজে এসে ব্যাপারটা কি এমন ঘটে, মানে আপনারা ভাবতে পারেন যে নিজেকে সোল সোল সোল, আমি আত্মা আমি আত্মা ভেবে হবেটা কি? অনেক কিছু হবে, সূক্ষ্ম লেভেলে এত কিছু হবে না, আপনি চিন্তা করতে পারবেন না, কারণ সোলের মধ্যেই আপনাদের কতগুলো জিনিস দেখাই। ওইদিকে দেখাও, সূর্যটাকে দেখাও। দেখতে পাচ্ছেন সূর্য? আমি বায়ুর সমুদ্রে ডুবে আছি। মাটি, এটাকে আমি খুঁজছি। একটা কাঠ নিয়ে খুঁড়ছি, ওই জন্য বেশি হচ্ছে না। যত খুঁড়বো তত ডিপ হতে থাকবে। একটু পরে মাটির নিচে যে জলের স্রোত আছে সেটা আমরা দেখতে পাবো। তাহলে জল গেল, মাটি গেল, হাওয়া গেল, সূর্য গেল, আর এই মহাশূন্য। এই হচ্ছে 5 তত্ত্ব। এই 5টা তত্ত্ব দিয়ে আমাদের এই শরীরটা তৈরি। আপনার শরীর, আমার শরীর, ক্যামেরাম্যানের শরীর। পৃথিবীতে, এক সেকেন্ড দাঁড়ান, সামান্য এই ঘাসটা তুললাম, দেখুন সবুজ, মানে কি? ক্লোরোফিল আছে। মাটির থেকে জলকে হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়নে ভেঙে দিচ্ছে। কিসে ইউজ করছে? সূর্যের আলো। জ্ঞানগঞ্জের যারা সিদ্ধ যোগী, তারাও কিন্তু দিনের বেলাতে এই সূর্যের আলোকে ইউজ করে। যেটা গাছ করতে পারে, যেটা বিভিন্ন পশু পাখি করতে পারে। কিছু কিছু পশু পাখির মধ্যে স্পেশাল ক্যারেক্টার আছে, দূরের জিনিস দেখার, দূরের জিনিস শোনার, হাই স্পিডে ওড়ার। অনেক পাখি আছে এরকম, গায়ে প্রচুর শক্তি। এই সমস্ত কিছু প্রকৃতি থেকেই পাওয়া যাচ্ছে। আর এই প্রকৃতির রহস্যকে যদি আপনাকে জানতে হয়, যদি উদ্ঘাটন করতে হয়, যদি বুঝতে হয়, আর জ্ঞানগঞ্জের যে সূর্য বিজ্ঞান বলুন, চন্দ্র বিজ্ঞান বলুন, বায়ু বিজ্ঞান বলুন, এক একটা জিনিসের জাস্ট মলিকিউলার চেঞ্জ করলে, রেশিওতে চেঞ্জ করলে যে কি থেকে কি হয়ে যাবে ধারণার বাইরে। সবার প্রথমে কি বলা হয়েছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে কি দেখা হলো যে পরমাণুও ভাঙা যায়। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, আরো অনেক এরকম পারমাণবিক কণা আছে। তো যত সূক্ষ্মতে যাবেন আর সূক্ষ্ম জিনিসের সাথে আপনি কিছু ছেড়খানি করবেন, তখন কিন্তু বিরাট পরিবর্তন হবে। তো এই প্রকৃতির যত রহস্য, যত সিক্রেট, যত গুপ্ত বিধি, যে বিধি তক্ষশিলায় ছিল, যে বিধি সম্রাট অশোকের কাছে ছিল, সেই 9 আননোন ম্যান যার কথা বলেছিলাম, যে বিধি জ্ঞানগঞ্জে আছে, সেই বিধিগুলো প্লাস এই মাটিটাও দেখুন না। মাটির নিচে শাস্ত্রতে বলা হয়েছে অনেক লোকের বাস আছে, অনেক সূক্ষ্ম শক্তির। তো সূক্ষ্ম শক্তি তো আমরা চোখে তো দেখতে পাই না, কিন্তু মাটি ঘুরলে দেখা যাবে কেল্লই, ছোট ছোট অনেক পোকা যারা মাটির নিচে থাকে। তার মানে কি, এমন কিছু প্রজাতি আছে যাদের জন্য মাটিটা ওদের থাকার ঘর। তো সূক্ষ্ম শক্তিদের জন্য কেন নয়? তো বলার উদ্দেশ্য এটাই যে এই সমস্ত সিক্রেটকে যদি আপনাকে জানতে হয় না, তার একটাই চাবিকাঠি। যেমন আপনাকে যদি সারা বিশ্বের জ্ঞানকে নিতে হয় তাহলে বইয়ের মারফতে, তাহলে আপনাকে পড়তে জানতে হবে। আর পড়ার চাবিকাঠি কি? লেটার এ বি সি ডি বা অ আ ক খ। ঠিক সেরকম এই সমস্ত জিনিসকে জানার, সিক্রেটকে জানার একটাই চাবিকাঠি, সেটা হচ্ছে সোল কনসিয়াসনেস স্টেজ, যার উপর আমরা এত উঠে পড়ে এই জন্য লেগেছি। টাইম লাগবে, লাগুক, লেগে থাকুন। এটা যে কি বেনিফিট দেবে, যেদিনকে আপনি শরীর ছাড়বেন আর ঠিকঠাকভাবে যদি প্র্যাকটিস করেন, সেদিনকে বুঝতে পারবেন যে এটা কি বেনিফিট দিয়ে গেল আমাকে আজকে। তাহলে ভিডিওটা দেখলেন, দেখে নিশ্চয়ই খুব ভালো লাগলো, কিন্তু শুধু ভালো লাগার জন্য ভিডিওটা দেখবেন না। ঠিক আছে, কেন বলছি ব্যাপারটা, এই যে সোল কনসিয়াসনেস স্টেজ, সোল কনসিয়াসনেস স্টেজ, এই নিয়ে অলরেডি আমরা 2টো লাইভ ভিডিও বানিয়েছি।
একটা ভিজুয়ালাইজেশন ভিডিও বানিয়েছি, এটাকে প্র্যাকটিস করতে বলছি। কেন? এর পিছনে বিরাট বড় উদ্দেশ্য রয়েছে। বিশ্ব পরিবর্তনটাই তখন হবে যখন আপনার এই ভিতরে আত্মার পরিবর্তন হবে, বা আপনি আত্মাকে রিয়েলাইজ করবেন। ঠিক আছে? তো সোল কনসিয়াসনেস স্টেজে এসে ব্যাপারটা কি এমন ঘটে, মানে আপনারা ভাবতে পারেন যে নিজেকে সোল সোল সোল, আমি আত্মা ভেবে হবেটা কি? অনেক কিছু হবে। সূক্ষ্ম লেভেলে এত কিছু হবে না, আপনি চিন্তা করতে পারবেন না। কারণ সোলের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। এই যে 5 তত্ত্বের কথা বলা হলো, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5 তত্ত্বের যে মূল শক্তি, সেটার স্রোত হচ্ছে আত্মা। ঠিক আছে? অষ্টশক্তি, অষ্টসিদ্ধির যে মূল স্রোত, সেটা হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে সবকিছুর বীজ। আপনি ভাবুন, এই যে গাছ, হ্যাঁ, গাছের যে সার, এই গাছটা কি করে হয়েছে? নিশ্চয়ই বীজ থেকে হয়েছে। তো বীজের মধ্যেই নিশ্চয়ই পুরো গাছটার সার লুকিয়েছিল। তো বীজই হচ্ছে সার। তাহলে আত্মা হচ্ছে সেই বীজ। আমাদের অস্তিত্ব, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অস্তিত্ব, তার বীজ, তার সার হচ্ছে আত্মা। ঠিক আছে? এই যে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছেন, সমগ্র ঈশ্বর তত্ত্বের যদি বলেন যে বীজ কোনটা, সেটা হচ্ছে আত্মা। সেই যে আগের ভিডিওতে বললাম, আত্মা কি? ঈশ্বরেরই নিজের একটা প্রকাশ, যার মধ্যে নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। ঠিক আছে? তো সেই আত্মা যদি ঈশ্বরের সার হয়, এই গোটা সৃষ্টি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সার হয়, আমাদের অস্তিত্বের সার হয়, সমস্ত শক্তির সোর্স হয়, 5টা তত্ত্বের যে মূল শক্তি, তার সোর্স হয়, তাহলে ভাবুন, আপনি যখন নিজের আত্মাকে জানবেন, রিয়েলাইজ করবেন, বা আত্মিক স্বরূপের অভ্যাস করবেন, যেটা আমরা শিখেছি ভিডিওতে, তাহলে আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হতে পারে। ঠিক আছে? আপনি আত্মিক স্বরূপে স্থিত রয়েছেন, আপনার মধ্যে 5 তত্ত্বের শক্তি রয়েছে, মানে এই 5 তত্ত্ব ধীরে ধীরে আপনার অধীনে চলে আসবে। ঠিক আছে? আপনাকে সুখ প্রদান করবে, আপনাকে হেল্প করবে, আপনার আপদে বিপদে এই প্রকৃতি আপনাকে রক্ষা করবে। ঠিক আছে? শুধু তাই না, আপনি যখন পরিবর্তন হচ্ছেন, আপনার ভাইব্রেশনে, যেহেতু 5 তত্ত্বের শক্তি আপনার মধ্যে রয়েছে, তাই 5 তত্ত্বের মধ্যেও কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে। তবেই তো সেই সত্যযুগ আসবে, যেটা আমরা বলি, বা যেটার অপেক্ষায় আমরা রয়েছি, যে সুস্থ সমাজ আমরা তৈরি করতে চলেছি। তো এই আত্মিক লেভেলে যখন পরিবর্তন হবে না, সব মানুষের না হোক, যদি 10% মানুষেরও যদি এই আত্মার পরিবর্তন হয়, আত্মিক স্বরূপে লোকে স্থিত হয়, তাহলে তার ভাইব্রেশনে, তার প্রভাবে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রকৃতি, 5 তত্ত্ব সব পাল্টে যাবে। আর আপনার প্রভাবে অন্যান্য যারা জীব, অন্যান্য মানুষ, অন্যান্য আত্মারাও কিন্তু তাদের মধ্যে জাগরণ আসবে। তাই সোল কনসিয়াসনেস স্টেজ প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস। মানে এটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল সার। ঠিক আছে? আর আমরা এই মূল সারটাকেই ধরেছি। দেখুন, আধ্যাত্মিক বিষয় একটা বিরাট বড় সাবজেক্ট, এতে অনেক কিছু রয়েছে, কিন্তু সবকিছু যদি আলোচনা করতে যাই, তাহলে কিন্তু আপনারা ভটকে যাবেন, ওই শুধু গল্পের জায়গাতেই রয়ে যাবে। হ্যাঁ, আপনি যেটা পরিবর্তন করার মতন যেটা বিষয়, সেটা কিন্তু আপনি ক্যাচ করতে পারবেন না। তাই আমরা চাইছি, আপনারা সবার আগে, অন্য সমস্ত বিষয় সবকিছু হবে, কিন্তু নিজের আত্মাকে জানতে হবে, আত্মিক স্বরূপে স্থিত হতে হবে। তবেই কিন্তু আসল পরিবর্তনটা আপনার জীবনেও আসবে, আপনার শরীরের মধ্যে আসবে, আপনার পারিপার্শ্বিক বাতাবরণের মধ্যে আসবে, আর সেই সঙ্গে প্রকৃতি এবং গোটা বিশ্ব পরিবর্তন হবে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন।